মুরগির ছাল ছাড়িয়ে আজকে রান্না করব। প্রথমে ছালগুলো ছাড়িয়ে নেব। এর জন্যে উনুন জ্বলে গেছে, জল গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এবার এতে ছালগুলো ডুবিয়ে নেব। হয়ে গেছে, তুলে নেব। বেশি গরম হয়ে গেলে মাংস ছাড়বে না। ছাড়িয়ে নেব পাগুলো। এই যে হয়ে গেছে, সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এই যে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এই যে ভালোভাবে ছাড়িয়ে যাচ্ছে। ছাড়ানো সব হয়েই গেছে প্রায়। এই যে দেখুন, ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এই যে ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে, সব কটা আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়াতে ছাড়াতে জল চলে এলো। এখানে জায়গাগুলো পরিষ্কার করে নিই, তারপর পরে রান্না করব। এই যে হয়ে গেছে, আর ছাড়াতে ছাড়াতেই বৃষ্টি চলে এলো। তার জন্য আমি একটু উনুনে সেঁকে নিয়েছি। এই ছালের খুব ছোট ছোট লোম থাকে, উনুনে সেঁকে নিলে ওই লোমগুলো শেষ হয়ে যায়। এগুলো এবার জলে আমি ভালো করে ডুবিয়ে ঘষে ঘষে এগুলো তুলে নেব। দু তিনবার করে এরকম করে ঘষে ঘষে তুলতে হবে, কেননা লোমে এই ছালে খুব ছোট ছোট লোম থাকে। এগুলো ভালোভাবে না তুললে খাওয়ার সময় পাওয়া যায়। এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আরও দু একবার ঘষে ঘষে তুলব। আরও দু একবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এটা প্রথমবারে ধুয়ে নিচ্ছি। আর একবার ঢেলে নিই। এবার এগুলোকে কেটে নেব। হয়ে গেছে কাটা, ভালোভাবে মিশিয়ে নেব। এবার তুলে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে নেব।
কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দুটো এলাচ আর দারচিনি, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে মাংস দিয়ে দেবো। এগুলো ভালোভাবে ভেজে নেবো, কষিয়ে নেবো ভালোভাবে। নুন দিয়ে দেবো প্রথমে। আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। মাংস থেকে তেল ছাড়ছে, এরপরে মশলা দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে পাউডার, সুন্দর একটা গন্ধ ছাড়ছে মশলাটা কষার পর। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর টমেটো দিয়ে দেবো। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসের সাথে। মাংস থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আর এই মাংস খুব চর্বি বলে আমি একটুখানি উপর থেকে আলু দিয়ে দিচ্ছি, কেটে রেখেছিলাম, আলু দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখব। হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস হয়ে গেছে। উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে নেবো।
খুব ভালোভাবে রান্না হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি লাগছে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। সকলে সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন।